আপনি একটা বেঈমান, আপনি একটা অমানুষ। আমি জীবনের কোনোদিন আপনার বাড়িতে আমন, আপনার চেহারা দেখব না। আপনি যদি মরেও যান না, মাটি দিতে আমি আসবো না। জামাই, তোমরা কান্দছো কেন? কি হয়েছে? আব্বা, আপনি এখনো মরেন নাই? কি ফালতু কথা বলছো? আমি মরি নাই মানে? এই আম্মা, আপনি এটা কি কাজ করলেন? ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ। আমি তো ভাবছি আব্বা মারা গেছে। দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই সে সব সময় আপনার মৃত্যু কামনা করে। তুমি কি ব্যাককল গাদা? আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ, তুমি তার মাইরা ফেলা দিলা। এই চুপ করেন তো, আপনার তো কথাই হয় না। আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোনো মাইরেন। আপা কি আপনার রাত্রে বেলা খুঁজে পায় না? টর্চ লাইট দিয়ে খুঁজতে হয়। এই, তুমি কি করতে চাও? আমি কালা কালা গলার মালা, আর তুমি সুন্দর গাছের বান্দর। দেখলে তো মনে হয় 3 বেলা গাঞ্জা খাও, হিরোইন খাও। নায়কের মতো একটা ছেলেকে আপনি হিরোইনচি বলতেছেন। এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত ফকিন্নি। আরে বাবাজি, তোমরা থামো না, দোহাই লাগে তোমরা একটু থামো। চলো ভিতরে চলো, তোমাকে দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে, আসো। আব্বা, আমার মাফ করবেন। এই অশিক্ষিত ছোট লোক যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। আরে তোর মতো ফাউল হিরোইন জানা আছে, হ্যাঁ না, আমি এক মুহূর্ত দেখবো না। এই পারবিন, চলো। আচ্ছা ঠিক আছে, যাইবা যখন যাও, কিন্তু আমি তোমাকে ডাকছিলাম আসলে আমার সব সম্পত্তি দুই জামাইরে ভাগ করে দেওয়ার লেগে। তোমার আব্বা যেহেতু তার সব সম্পত্তি ভাগ করে দিবে, তাহলে যেইভাবেই হোক তার মন আমাকে জয় করতে হবে। তোমার আব্বাকে আমার খুশি করতেই হবে। আমার শ্বশুর শাশুড়িকে আমি অনেক ভালোবাসি, এইটা তাদেরকে বুঝাইতেই হবে। কেন? আরে কেন বুঝো না? তাহলে তোমার আব্বা আমার উপর খুশি হয়ে আমাকে বেশি সম্পত্তি লিখে দিবে। আরে তোমার আব্বার যে পুকুর, যেটার মাছ বেচে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যবসা করে, সেইটা আমার নামে লিখে দিবে। কিন্তু তুমি আব্বার মন জয় করবা কেমনে? আরে কিভাবে জয় করবো মানে? তুমি শুধু আমার বলো যে তোমার আব্বা কি করলে আমার উপরে সে খুশি হবে। আব্বারে কেউ কিছু উপহার দিলে আব্বা খুব খুশি হয়। এসব কি নিয়ে আসছো? না আম্মা, আপনি তো খবর দিলেন আব্বা অসুস্থ, তাড়াহুড়া করে চলে আসলাম, তখন কিছু নিয়ে আসতে পারি নাই, তাই এখন বাজারে যাই আব্বার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসলাম। এইগুলির কি দরকার ছিল বলো তো? তোমরা আমার বাড়িতে আসলে তো আমি খুশি হই। কি কি আনছো দেখি? তেমন কিছু না, তবে আপনি খুশি হইবেন, কারণ আপনার জন্য আমি একটা টাইট জিন্সের প্যান্ট, একটা হাওয়াই শার্ট নিয়ে আসছি আব্বা। আর বলো কেমন এমনি বলি? কোনদিন আমার জুতা মুজা শার্ট প্যান্ট পরতে দেখছো? আমি পরি পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি, এগুলো আমি পরবো না। যাও, ওগুলো তুমি নিয়ে যাও। আব্বা, আমি বড় মানুষ, আপনার জন্য সামান্য উপহার নিয়ে আসছি। লাগবো না বাবাজি, বড় জামাই উপহার নিয়ে আসছে, তার উপহার দেখে আমি বুঝতে পারছি তুমি কি নিয়ে আসতে পারো। আব্বা, এই ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? আমি আপনার জন্য একটা পায়জামা, একটা পাঞ্জাবি, আতর, তাসবি, 2টা জায়নামাজ আর সামথিং ফল ফ্রুট নিয়ে আসছি। আব্বা নেন। বাবা জামাই, তুমি জানো আমি পায়জামা পাঞ্জাবি তো পরি। আমার জায়নামাজটা না পুরানো হয়ে গেছিল, খুব ভালো করছো, একটা নতুন জায়নামাজ তুমি আমার দিলা। খুব খুশি হয়েছে বাবাজি, তোমার উপর আমি খুব খুশি হয়েছি। শারমিন, এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার আব্বা, আপনি এই লোকের সাথে এত সকাল সকাল কই গেছিলেন? এই আলমগীর, তুমি আব্বার সাথে কথা বলবা না, আব্বা তোমার উপর খুবই রাগ। হেই, কি ধরনের কথা বলেন? আব্বা আমার উপর রাগ করবে কেন? কারণ তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি। আরে যে দেখো আমার বড় জামাই ফজরের আজানটা দেওয়ার লগে লগে তৈরি হয়ে দাঁড়ায় আছে আমার নিয়ে মসজিদে যাইব, আর তুমি তো মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো। এই তুমি মুসলমানের ছেলে না? আব্বা বাদ দেন না, তার খামাখা বকাবকি করে লাভ নাই। শুনেছি একটা পশু আছে, তার লেজ থেকে চুঙ্গার মধ্যে 14 বছর ঢুকাই রাখলো সোজা হয় না, তার অবস্থা তো তার চেয়ে মর্মান্তিক। তারপরও তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দেখি কবুল করে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো করছো বড় জামাই। আসলে এই জন্য তোমার আমি এত পছন্দ করি, কিন্তু বেনামাজি লোক যে আমার পছন্দ না এটা মানুষ বুঝেও বুঝে। চল আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। আসসালামু আলাইকুম। হে শারমিন, ধলা সামরার সামাই পেয়ে এই দুলাভাইকে ভুলে গেছো, অথচ তোমার বিয়ের আগে আমি যখন শ্বশুর বাড়িতে আসতাম দুলাভাইকে খাপ করে জড়ায় ধরতাম। আমি আপনারা কখন জড়ায় ধরতাম? অহন তো বুঝলা যাই ভাই। তয় শারমিন, তুমি যে সিনেমা হলে যাইয়া কোনার সিটে বইসা এই দুলাভাইয়ের কাঁধে মাথাটা দিয়া রাশেম মালার প্রেম সিনেমাটা দেখছো? দুলা ভাই, একদম আবল তাবল কথা বলবেন না। তোমার কি মনে আছে তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম, বিছানার এক পাশে ঘুমাইতো তোমার বড় বোন, আরেক পাশে ঘুমাইতা তুমি, মাঝখানে ঘুমাইতাম আমি। আহারে, সেই দিনগুলির কথা এখনো মনে পড়লে আল্লাহ, শারমিন, এটা আমি কি শুনলাম? তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা? আল্লাহ, এই কথা শোনার আগে এই মাগুর মাছের মাথা ঠাটা পড়লো না কেন? তুমি মাথা গরম করো না, দুলা ভাই সব মিথ্যা কথা কইতেছে, আর কথা বিশ্বাস করো না। আলমগীর, এই গাব গাছের গোড়া, তুই হাসবি না? তোর কত বড় সাহস, তুই আমার বউর সাথে ঘুমাইছস? তোর আজকে আমি মাইরে ফেলামু। আর তুই, তোর কত বড় সাহস, তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস? বিশ্বাস করো আলমগীর, আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই। সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে। তুই কোনো কথা কবি না, হারামজাদি রাক্ষসী, ইচ্ছা করতেছে ইট দিয়ে মাইরা তোর মাথা একদম ফাড়া ফেলাই। আমার এত বড় সাহস, আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। সি 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 সি, আমার স্নেহবাদন শালিটারে কি অকথ্য ভাষায় গালাগালি করলো। সবকিছু আপনার জন্য হয়েছে আব্বা, আমি আপনার বুঝাই বলতেছি। তোমার কোনো কথা শুনতে চাই না জামাই, আমার বাড়িতে তারাই আমার মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো। না জানি তোমার বাড়িতে আমার মেয়ের উপর কি পরিমাণ অত্যাচার করো তুমি। তোমার খুব ভালো মানুষ
করছিলাম। আম্মা আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে শারমিনকে গালি দিতে চাই নাই। ওই দুলাভাই মাছ এই, নিজে দোষ করছো আবার আরেকজনের উপরে দোষ চাপাইতে চাও। আমি খুব মাইন্ড করলাম তোমার উপরে ছোট যাবো। আমি যে তোমারে বারবার বলছিলাম দুলা ভাই তোমার আমার মধ্যে ঝামেলা করার জন্য এইসব মিথ্যা কথা বলতেছে, এখন বিশ্বাস হয়েছে? বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। তোমার দুলাভাই আমার সাথে গেম খেলছে, কিন্তু খেলা এখনো শেষ হয় নাই। মা কি করেছে এখানে বইয়া বইয়া? এমনি বসে আসছি। ছোটকালে যে আমি তোর নৌকা বানাই দিতাম, ওইটা পানিতে ভাসাইতি, যদি ডুবে যাইতো আবার আমি বানাই দিতাম। এই দেখ তোর লাগে আমি কতগুলি নৌকা বানাই লইছি। আমি কি এখন সেই ছোট পারবি না যে আমি নৌকা ভাসাবো? তুই আমার কাছে সব সময় ছোটই থাকবি। আয় ভাষা দেখি। এই গোড়ার মতো সিসি করতেছো কেন? আরে দুলাভাই, আপনার জন্য আমার খুব মায়া হইতাছে। আপা যে আপনার একটু পছন্দ করে না, আজকে সেটা প্রমাণ পেয়ে গেলাম। আমার বউ আমার তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আপনার যদি ভালোই বাসা থাকতো, আরেক বেটার সাথে পুকুর পাড়ে বসে গল্প করতেন। ছি 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 আব্বা, বাপের বয়সে একজন মানুষকে সে এইভাবে মারছে। সে কি মানুষ? সে তো মানুষ না, সে একটা শয়তান। আব্বা বিশ্বাস করুন, আমি জানতাম না যে এটা পারমিনের চাচা। আমি যা করছি না বুঝে করছি। একদম মিথ্যা কথা। হ্যাঁ যা করতে বুঝতে বুঝেই করছে। আমি বারবার কইলাম আমি পারবি না চাচা। তুমি আজকে যেটা করছো খুব খারাপ কাজ করছো, আমার মনের থেকে উঠতে গেল তুমি। তুমি আমার চানি লাগেন? চা গোসল করার জন্য নিছি। তোমার গোসল করতে মন চাইলে তুমি নর্দমায় যাও। এটা আমার চাচা দাও। ও এটা আপনার চা? কই কাপের মধ্যে, চায়ের মধ্যে কোথাও তো ছাগল নামটা লেখা নাই। হ্যাঁ চায়ের কাপের মধ্যে তো বলদ লেখা আছে। চা অর্ডার আমি দিছি, চা আমার, চা আমিই খামু। অর্ডার আপনি দিলেও এই চা আমি খামু। খবরদার আলমগীর, চায়ে যদি একটা চুমুক দাও একদম জিব্বাটা টান্দা ছিঁড়া হলামু। আরে দুলাভাই আপনারা এটা কি শুরু করছেন? এই যে ছোট দুলাভাই চায়ের অর্ডার দিচ্ছে, বড় দুলাভাই চাটা ওনারে দিয়ে দেন, আমি আপনার একটা চা বানাই দিতেছি। অসম্ভব, আমার সামনে বসে আমার আগে সে চা খাবে, এটা কোনোদিন হইব না। আমার চা আমি না খাই যাবো না, তুমি অন্য রাস্তা খাও। তোমার এই দুই জামাই ছোট লোক বেদব ইতর ফাজিল। আচ্ছা বাড়িতে না ঝগড়া করো, এর লেগে রাস্তাঘাটে দোকান পাঠাইয়া ঝগড়া করে লাগবো? এই দুনিয়াত কি আর কোনো পোলা পাও নাই? হ্যাঁ এই অসভ্য দুইটার কাছে দুইটা মায়ের কি লেগে দিতে গেছো? তুমি রে খালি সহ্য করছো না? আমি যদি তোমার জায়গায় হইতাম লাইতে দুইটারে বাইতে বার করে দিতাম। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, কিন্তু তোমরা দুই জামাই আজকে যেটা করলা, আমার মান সম্মান সব শেষ। আমি তো অবাক হয়ে যাই যে আমার জামাই হইয়া তোমরা দুইজন কোন আক্কেলে এই চায়ের দোকানে গিয়া এমনি ঝগড়াঝাটি করলা। আমার মাথায় ঢুকে না, তোমরা যখনই আমাদের বাড়িতে আসো তখনই দুইজনের মধ্যে এত ঝগড়া কেন? কিসের শত্রুতা তোমাদের মধ্যে বলো তো? আম্মা আমার আসলে কারোর সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু দুলাভাই সবসময় আমার সাথে হিংসা করে। সবসময় আমার ছোট কইরা আব্বার কাছে বড় হইতে চায়, ভালো সাজতে চায়। আমিও তো একটা মানুষ, বলেন কতক্ষণ আমার মেজাজ ঠিক রাখতে পারি? এই ফালতু কথা কই পারা। আমি তোমার হিংসা করি না, তুমি আমার হিংসা করো। আমি এই বাড়ির বড় জামাই, ন্যূনতম সম্মানটুকু সে আমার করে না। মাঝে মধ্যে তো সে আমার তুই তুমগারি করে। শর্মের কথা কি কমু, দুই একবার তো সে আমার গায়ে হাত তুলছে। এখন সে ছোট জামাই যদি আমার গায়ে হাত তোলে, আমি কি তার ছাইরে দিমু? আপনিও তো তার গায়ে হাত তুলছেন। আম্মা দুলা ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না, সে একটা মিসকা শয়তান। আমার জামাইরা সে সহ্যই করতে পারে না। আর তোমার জামাই আমার জামাইরে খুব সহ্য করতে পারে। আব্বা সব নাটের গুরু হইতেছে এই ছোট জামাই। ও ইচ্ছা করে আমার জামাইয়ের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। খবরদার আপা, নিজের জামার দোষ আরেকজনের ঘাড়ে দিবেন না। এই, খবরদার করে দিলাম, আমার বউর সাথে উচ্চ স্বরে কথা বলে জিব্বা টাঙ্গে ছিঁড়া ফেলা দেব। খবরদার। আল্লাহ, তোমরা কি ভুলে গেছো তোমাদের সামনে যে তোমাদের শ্বশুর, আমি তোমাদের শাশুড়ি মুরব্বী মানুষ বসে আছি, সব ভুলে গেছো তোমরা? সব আমারই দোষ, নাহলে আমি এমন দুইটা মানুষের লগে আমার মায়া দুইটার বিয়া দিব কিসের জন্য? ভুল একটা করছি, কিন্তু আর ভুল করুম না। আমি ভাবছিলাম যে আমার সব সহায় সম্পত্তি আমি দুইজনের সমান ভাগে ভাগ করে দিব। যেহেতু দুই জামাইয়ের মধ্যে কোনো বনিবনা নাই, খালি ঝগড়াঝাটি করে দুইজনে, সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সম্পত্তির একটা কানা করিও আমি এই দুইটারে দিব না। আমার সম্পত্তির ব্যাপারে আমি অন্য সিদ্ধান্ত নিব। এখন যাও তোমরা আমার চোখের সামনে থেকে যাও। এই তোমার জামাই এলে আমার সামনে তো সরো। আর রাখেন তো দুলা ভাই, আমার জামাই আপনার সাথে ঝগড়াঝাটি করতে আসেন, সে আপনার সাথে বন্ধুত্ব করতে আইছে। আব্বা আমাদের দুজনের উপরে রেগে আছে, বলে দিচ্ছে আমাদের সম্পত্তির ভাগ দিব না। এখন যদি আমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলা না যাই, তাহলে সম্পত্তির ভাগ আরো পাবো না। হরসে আমার মনে হয় কি তোমরা দুজন মিলা যাও, তাহলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে। হায় হায় আম্মা, দুলাভাই বড় মানুষ, মাছের মাথা খাবে দুলাভাই, আপনি আমার কেন দিলেন? দুলাভাই মাছের মাথাটা আপনি খান। না না আলমগীর, আমি জানি মাছের মাথা তোমার খুব পছন্দ, তুমি খাও ভাইয়া। না না দুলাভাই, মাছের মাথাটা আপনি খান। আমি কিন্তু রাগ করবো আলমগীর, তুমি খাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা দুজনেই মাছের মাথাটা খাই। করেন ভাই।
আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি? আমার দুই জামাই একজন আরেকজনের খাওয়াই দিতেছে। আম্মা এখন থেকে আমাদের দুই বোনের জামাই আর ঝগড়া করবে না, তারা এখন মিলে গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি সারা জীবন এটাই চাইছিলাম যে তোমাদের মধ্যে যেন আর ঝগড়াঝাটি না হয়, কারণ তোমাদের দুজনকে তো আমি মেয়ের জামাই মনে করি না, মনে করি যে আমার নিজের সন্তান। আমি আজকে খুব খুশি, খুব খুশি। আব্বা আমরাও খুব খুশি। আব্বা আমরা যেহেতু মিলে গেছি এবং আপনারাও যেহেতু খুশি, তাইলে এবার আমাদের সম্পত্তিগুলি আমাদের যার যার নামে একটু ভাগ করে দিলে ভালো হয়, কি বলো? আব্বা আর দেরি না করে আমাকে সম্পত্তি আমাকে বাকিটা বুঝাই দেন। বুঝলাম না, সম্পত্তি আমি তোমাদের ভাগ করে দিব কিভাবে? তোমাদের না বললাম যে আমি আমার সম্পত্তি নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিব, সেটা তো আমি নিয়ে ফেলাইছি। আমার সব সম্পত্তি আমি এতিমখানায় দান করে দিচ্ছি। আব্বা কি কইতেছেন আপনি এসব? আপনার সব সম্পত্তি আপনি এতিমখানা দান করে দিয়েছেন কেন? কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার এই সম্পত্তির জন্য তোমাদের দুই জামাইয়ের মধ্যে এত ঝগড়াঝাটি কাজে। হাই হাই দুলা ভাই, কত বড় সর্বনাশ করে ফেলাইছে আব্বাই, দেখতেছেন? আপনি কি কাজ করছেন এটা? আপনার কোনো বিবেক নাই, আক্কেল নাই? আমরা আপনার মেয়ের জামাই থাকতে আপনি কোন আক্কেলে সম্পত্তি এতিমখানায় দান করছেন? আমাদের জন্য কি একটু চিন্তা করেন নাই আপনি? হ্যাঁ মেয়ে, আপনার চুলদারি কি ঘুমের মধ্যে বাঁচছে? এত বড় সর্বনাশটা আপনি কিভাবে করলেন? আপনি একটা বেঈমান, আপনি একটা অমানুষ। আমি জীবনের কোনোদিন আপনার বাড়িতে আমন, আপনার চেহারা দেখুন না। আপনি যদি মরেও যান না, মাটি দিতে আমি আসবো না। বড় জামাই বাবাজি, তুমিও কি রাগ করছো? না, রাগ করবো না। ওনারে মাথায় নিয়ে নৃত্য পরিবেশন করবো। আপনি একটা ভণ্ড প্রতারক বেঈমান, আপনি মইরাও শান্তি পাইবেন না। আর তুই যদি কোনোদিন এই বাড়িতে আমার কথা ভুলেও চিন্তা করস, থাপড়ে এত সব দাঁত ফালাই দিব। মনে করবি তোর বাপ নাই, তোর বাপ মারা গেছে। জামাই দাঁড়াও, তোমরা তো আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আসছিলা, তো সম্পত্তির ভাগ বুঝ জানা নিয়ে চলে যেতেছো কেন? সম্পত্তির ভাগ কই থেকে বুঝে নিমু? তার আগেই তো সম্পত্তি আপনি এতিমখানায় দান করে দিয়েছেন। না জামাই বাবা, আমি আমার সম্পত্তি কোনো সময় এতিমখানায় দান করিনি। আমার সম্পত্তি আমি বহু আগে সমান দুই ভাগে ভাগ কইরা আমার দুই মেয়ের নামে দলিল কইরা রাখছি। তোমাদেরকে আসতে বলছিলাম সে দলিল বুঝা নেওয়ার জন্য। পারভিন শারমিন, এই যে তোদের সম্পত্তির ভাগের অংশ। তাহলে কেন কইছিল সম্পত্তি সব এতিমখানায় দান করে দিছো? দেখ মা, তোরা এই বাড়িতে আসার পরে জামাই বাবাজিরা আমারে কি সুন্দর করে আব্বা ডাকছে, আদর সম্মান করছে। আমি বুঝার চেষ্টা করছি যে এই আদর ভালোবাসা এগুলি কি সত্যই নাকি সব আমার সম্পত্তির লোভে করছে। আমি তো করে বললাম যে এতিমখানায় আমি সব সম্পত্তি দান করে দিচ্ছি। তারপর দুই জামাই আমার সাথে যে ব্যবহারটা করলো, আমি বুঝে ফেলাইছি যে আমরা যতই জামাই গো নিজের সন্তান মনে করি না কেন, জামাইদের কাছে আমরা আসলে বাপ মার জায়গাটা নিতে পারিনি। আমরা তোমার কাছে শ্বশুর শাশুড়ি, সম্পত্তির ভাগ দেওয়া শ্বশুর শাশুড়ি। আপনি আমার ঘরে আর লজ্জা দিয়েন না। সম্পত্তির লোভে আসলে আমরা অমানুষ হয়ে গেছিলাম। আপনারা শ্বশুর শাশুড়ি আমাদেরকে যে এত আদর করেন, এত ভালোবাসেন, এটা কখনো চোখে পড়ে নাই। আব্বা, এই সম্পত্তি আমার লাগবে না আব্বা, আপনারাই আমার সবচেয়ে বড় সম্পদ। আমারও কোনো সম্পদ লাগবে না, ওই ঝালমগীর কইছে না।